জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম 2002 সালের 9 মে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন। তিনি দায়িত্ব নেওয়ার পরেই 24তম অর্থাৎ 2002-2003 বিসিএস এর পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্ন পাশ কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এমনকি সেই পরীক্ষাও বাতিল করা হয়। সেই সময়কার জাতীয় সংবাদপত্র বিশ্লেষণ ও ডেইলি বাংলাদেশের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। 2003 সালের মার্চের 4 তারিখ দৈনিক ইনকিলাব পত্রিকায় শিরোনাম করা হয় 24তম বিসিএস পরীক্ষা বাতিল। সেই খবরে উল্লেখ করা হয় 24তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। গতকাল বিকেলে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি অনুষ্ঠিত এক জরুরি সভায় আকস্মিকভাবেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য এর আগে গতকাল সকালে পিএসসি 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে, কিন্তু তদন্ত কমিটিটি কাজ শুরু করতেই রহস্যজনকভাবে পুরো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। 24তম বিসিএস এর পরীক্ষার প্রশ্নপত্র কিছু কোচিং সেন্টারের মাধ্যমে পাশ হয়ে গেলে সে সময় দেশের প্রায় সকল জাতীয় দৈনিক সংবাদপত্রে তা প্রকাশিত হয়। সারা দেশে সেই ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করে। উল্লেখ্য, সম্প্রতি বিসিএস প্রশ্ন পাশে আলোচিত সৈয়দ আবেদ আলী সেই সময় ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন। জানা যায় সেই সময়ে প্রশ্ন পাশের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম। শুধু তাই নয়, প্রশ্নপত্র প্রণয়ন, সমন্বিত ও মুদ্রণ সহ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে পিএসসির প্রতিটি সদস্যই জড়িত ছিলেন উল্লেখ করে পরীক্ষা বাতিলের দাবি নাকচ করে দেন। এমনকি প্রশ্ন পাশের অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ার পরও পরবর্তী 72 ঘণ্টায়ও পিএসসি চেয়ারম্যান ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম কোনো তদন্ত কমিটি গঠন থেকেও বিরত থাকেন। পরীক্ষা শুরুর 2 ঘণ্টা পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র রমনা এলাকায় হাতের লেখা প্রশ্নপত্র উত্তরের কপি নিয়ে জিডি করতে গিয়েছিলেন। সে সম্পর্কেও তিনি কোনো খোঁজ খবর নেননি এবং সংশ্লিষ্ট ওসিকেও ডেকে এ ব্যাপারে কোনো সত্যতা যাচাই করেনি। সেই সময়ে এই ঘটনার পর সংবাদপত্রে প্রশ্নপাত সম্পর্কে প্রতিদিন লেখালেখি অব্যাহত থাকায় এবং পরীক্ষা বাতিলের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদের প্রেক্ষিতে খুদ প্রধানমন্ত্রীর নির্দেশে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজখবর নেওয়া হয়। প্রশ্ন পাশের বিষয়টি সম্পর্কে প্রমাণ পাওয়ার পর সরকারের শীর্ষ মহল থেকে পরীক্ষা বাতিলের পক্ষে মত দেওয়া হয়। এরপরই 24তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়। জানা গেছে, প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জন্য নিয়োগপ্রাপ্ত 8ম চেয়ারম্যান। 2002 সালের 9 মে তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং 2007 সালের 7 মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও 1967 সালে স্নাতক পাশ করেন এবং 1977 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।